লাইফটা সুন্দর করতে চাইলে বেশি কিছু প্রয়োজন হয় না, কয়েকটা বিষয় মাথায় রাখলেই এনাফ। যেমন ধৈর্য ধারণ। আপনার কতটুকু ধৈর্য? আপনি কি কারো মন্দ কথায় খুব কষ্ট পান? কারো আচরণে খুব কষ্ট পান? কেউ আঘাত দিলে ভেঙে পড়েন? তাহলে আজকে থেকে তা আর করবেন না। আপনাকে যে কষ্ট দিচ্ছে বা আপনাকে যে আঘাতে আঘাতে জর্জরিত করছে, তার বিচার তো আল্লাহই করবে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আর আপনাকে যারা কষ্ট দিচ্ছে বা আপনি যাদের দ্বারা কষ্ট পেয়েছেন, আপনার একটা কষ্টের নিঃশ্বাসই যথেষ্ট তার জন্য, আর কিছু দরকার নেই। তাই লাইফে অনেক ঝড়ঝাপটা আসবে, কিন্তু আপনাকে ধৈর্যশীল হতে হবে। তাই মাথায় রাখবেন যে কঠিন কঠিন পরিস্থিতিতে কিভাবে আপনাকে সামলাবেন। ধৈর্যশীল থাকবেন, স্থির থাকবেন এবং আমাদের সৃষ্টিকর্তার কাছে চাইবেন, মন থেকে চাইবেন যেন সৃষ্টিকর্তা আপনাকে আরও ধৈর্যশীল করে তোলেন। আপনি যেন কঠিন কঠিন পরিস্থিতিতেও একদম চুপচাপভাবে সেই কঠিন সময়টাকে পার করতে পারেন। আরেকটা বিষয় হলো নিজের কাজে ফোকাস দেওয়া। আপনি যে কাজটা করে কমফর্ট ফিল করবেন, সেই কাজটি আপনি করবেন এবং নিজের কাজ নিজে পরিচালনা করার চেষ্টা করবেন। আপনি যদি বাইরে কাজ করেন, জব করেন, তাহলে বাইরের কাজটা আপনি ঠিকঠাকভাবে করবেন। যদি আপনি একজন হাউস ওয়াইফ হন, তাহলে আপনি আপনার বাসাটা সুন্দর করে গুছিয়ে সংসারে যাবতীয় কাজকর্ম করে বাচ্চা কাচ্চাকে ঠিকঠাকভাবে পড়াশোনা করাবেন, তাদেরকে দিনের আলোকিত করবেন এবং তাদের সাথে সুন্দর সুন্দর সময় কাটাবেন, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলবেন, কিছু শিখাবেন। বাচ্চাদের সাথে সময় কাটালে দেখবেন আপনার লাইফটা অনেক সুন্দর লাগবে। আর একটা বিষয়, আল্লাহর ইবাদত করুন। যখন আপনার মন খারাপ থাকবে, আপনি কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন, তখন দেখবেন আপনার আশেপাশে কেউ নেই। আপনি তখনই নামাজে দাঁড়াবেন, আপনি আল্লাহর কাছে যত চাওয়া পাওয়া আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন আপনার যত কষ্টের কথা, এবং দেখবেন যে আল্লাহ আপনাকে দিবে। হয়তো বা একটু দেরি বা খুব তাড়াতাড়ি বা 1-8 বছর 2 বছর, এর বেশি না। আপনি দেখবেন যে আপনি মন থেকে চাইলে আল্লাহ আপনাকে দিবে, বা যদি দেরি করে দেয় সেটার জন্য হয়তো বা আপনার ভালো কিছু আছে বলে দেরি করে দিবে। তাই সবসময় আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর কাছে চান, সমস্ত কথা আল্লাহর কাছে বলেন। আপনার যত কষ্ট আছে সব আল্লাহর কাছে আপনি নিবেদন করুন। আর নিজের দায়িত্ববোধ, আপনার ফ্যামিলি, আপনার যত কাছের মানুষ আছে, আপনার যা যা দায়িত্ব আপনি করবেন। কে কী করলো না করলো সেগুলো মূল কথা না। আপনার যে দায়িত্ব আপনাকে করতে হবে সেগুলো আপনি করবেন, এবং যখন দেখবেন যে আপনার দায়িত্বগুলো কেউ সেভাবে মাথায় নেয়নি, বাট আপনি আপনার দায়িত্বগুলো ঠিকই করেছেন, তখন মানসিক শান্তি যেটা, সেইটা আপনার মনকে অনেক ভালো রাখবে। আপনি ওইটা ভেবে স্বস্তি পাবেন যে কে কী করলো সেটা তো আমি দেখিনি, আমি নিজের দায়িত্বটা আমি ঠিকঠাক পালন করেছি। তখন দেখবেন যে আপনি যে মানসিক শান্তিটা পাচ্ছেন ভাই, যে আপনার ঘুমটা হচ্ছে, আপনার যে একটা শান্তি, এই শান্তি কিন্তু আপনি যখন হিংসা করবেন বা অন্য কেউ আমার সাথে খারাপ কিছু করছে বা ও আমার সাথে খারাপ কিছু করছে আমিও করব, এটা যখন আপনার মাথায় চলে আসবে, যখন আপনি এরকম কিছু চিন্তা ভাবনা করবেন, তার সাথে আপনাকেও মিলিয়ে ফেলবেন, তখন দেখবেন যে আপনার মধ্যে সে মানসিক শান্তিটা আর নেই। তাই একটা মানুষের বেঁচে থাকতে, সুন্দর একটা জীবন পেতে হলে বেশি কিছু দরকার নেই। আমার মনে হয় মানসিক শান্তিটা অনেক বড় কিছু আমার কাছে। আপনাদের কাছেও হয়তো বা যে মানসিক শান্তিটা থাকলে শারীরিক বিষয়টা এমনিই ঠিক হয়ে যায়। আপনার যখন মন ভালো থাকবে, দেখবেন আপনার শরীরটাও ভালো, অটোমেটিক্যালি ভালো চলবে। যখন আপনার মন খারাপ, আপনার এই মস্তিষ্কে যখন নানাবিধ টেনশন কাজ করে, তখন আপনার শরীরটাও অনেক খারাপ হয়ে যায়। তো আমার মনে হয় যে মানসিক শান্তিটা জীবনে অনেক বড় বিষয়। তাই আমরা সব কিছুর মধ্যে চিন্তা করব যে আমি এই কাজটা করলে মানসিক শান্তিটা পাবো, নাকি আমি খারাপ কাজটা করব, কোনটা করব। আগে নিজের মনকে প্রশ্ন করবেন, তখন দেখবেন যে আপনার মনটা ঠিক এই প্রশ্নের উত্তরেই দিবে যে তুমি ভালো কাজ করো, ভালোভাবে বেঁচে থাকো, মানসিক শান্তি পাও। আর আমি আরেকটা কথা বলবো, মানসিক শান্তি পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করুন, এবং চলাফেরা করছেন, রান্নাবাড়া করছেন, কাজ করছেন, নানাবিধ কাজে ব্যস্ত আপনি হাঁটতে চলতে সবসময় আস্তাগফিরুল্লাহ করবেন, সবসময় আল্লাহকে স্মরণ করবেন, সবসময় ক্ষমা চাইবেন। দেখবেন
সকল পাপ কাজ থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন এবং সবাইকে ভালো রাখতে পারছেন। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।